আমার মতো যাদের ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে তারাই একমাত্র বুঝবে শুধু রোদে জলে ভিজলেই না মেকআপ করলেও অ্যালার্জি বেড়ে যায়। দুর্গাপুজোতে সব শাড়ি পরা হলেও এই শাড়িটা পরা হয়ে ওঠেনি। কালী পুজোতে একটাও ড্রেস কিনি আর কি পরবো তেমন কোনো প্ল্যানও ছিল না। এই শাড়ি আর ব্লাউজটা যখন পরা হয়নি তাই হাজবেন্ডকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে বলো। আমার হাজবেন্ড নর্মালি সুতির শাড়ি পরেও যদি আমি বলি কেমন লাগছে বলবে ভালোই লাগছে। দেখা যাক, সাহস করে তো পরেই ফেললাম, দেখা যাক ফাইনাল লুকটার অপেক্ষায় রইলাম। সাজতে অতটাও সময় লাগে না, তার কারণ আমি হেয়ারে তেমন একটা কিছু করি না, ফেস মেকআপটাও রাখি একদম নর্মাল। মেকআপের সময় একজনই বাধা হয়ে দাঁড়ায়, সেটা আমার হাঁচি। একবার হাঁচি দেওয়া স্টার্ট হলে আমার মিনিমাম 10-12টা হাঁচি তো দেবই, আশেপাশের লোকরাও ভয় পেয়ে যাবে এতটা হাঁচির সাউন্ড। আমার ভাইয়ের সামনে যদি আমি হাঁচি দিই আমার ভাই তো রেগে যায়, ভাবে হয়তো আমি ইচ্ছে করে এরকম হাঁচিটা দিচ্ছি। যাদের ডাস্ট অ্যালার্জি তারা একমাত্র এই প্রবলেমটা বুঝতে পারবে। কোনো শখ পড়েনি যে আমি ইচ্ছে করে হাঁচি দেব আর 10টা মানুষ আমার দিকে হাঁচির জন্য তাকিয়ে থাকবে। হাঁচি তো চলতে থাকবে, এদিকে ফাইনাল লুকটা রেডি। তো আমি এখনো কনফিউজ যে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা মানাচ্ছে। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে শাড়িটার সাথে ব্লাউজ ম্যাচ করছে কিনা। জানি এই শাড়িটার সাথে হোয়াইট কালারের ব্লাউজ বেশি ভালো লাগতো, আমার মনে হলো যে ক্যারি করাটাই একটা বিশাল ব্যাপার, এই ব্লাউজটার সাথে একটু ক্যারি করে কেমন লাগে। বিশ্বাস করবে না, কালী পুজো আমি জুয়েলারি শাড়ি কিচ্ছু রেডি নেই, ঘরে যা ছিল আমি ওগুলোই পরছি। ব্যাঙ্গেলসটা আমি বৈশাখী মেলার থেকে নিয়েছিলাম ভীষণ রিজনেবল প্রাইসে। ইয়াররিংস নিয়েও আমি ভীষণ কনফিউজড, কারণ যেই চোকারটা আমি পরেছি সেটার ইয়াররিংসটা একটা ভাঙা। আজ লাগাবো কাল লাগাবো করে আমার লাগানোই হচ্ছে না। এবার স্টাইল মারার জন্য তো নাকে নিয়ে এলাম দুখানা। একটা নাকের পড়তেই তো আমার নাক সুরসুর করা শুরু করলো, দ্বিতীয় নাকেটা ট্রাই করার পরেই শুরু হলো আমার হাঁচি। জানো তো, হাঁচি দিলে আমি নিজেকে কন্ট্রোলই করতে পারি না, স্টাইলও করতে ইচ্ছে করে, এদিকে নোজপিন গুলো পড়তে ইচ্ছে করছে। ভাবলাম যাক বাবা, অত রিস্ক নিয়ে লাভ নেই, নর্মাল যে নোজপিনটা আছে সেটা পরিয়ে বেরিয়ে পড়লাম, সেটাই বেটার হবে আমার মনে হলো। এবার কিন্তু তোমাদের উপর একটা দায়িত্ব দিলাম, কি বলো তো, আমাকে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা যাচ্ছে কিনা অবশ্যই একটা কমেন্টস করে জানিও।